হেই গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই ওয়ার্ড্রোবটা ভেঙে নতুন কি তৈরি করলাম। অনেক সময় দেখা যায় একই ওয়ার্ড্রোব বারবার দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম এই ওয়ার্ড্রোবটার মেকওভার করা যাক। এটি অনেক বড় ওয়ার্ড্রোব ছিল, তাই ভাবলাম এটাকে আলাদা করে বিভিন্ন রুমে দিয়ে দিলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখানে বড় বড় ব্লেজার্সগুলো রাখতে হলে পাতটা উঠিয়ে দিলে খুব সুন্দরভাবে ব্লেজার্সগুলো রাখা যাবে। আবার প্রয়োজন শেষে পাটটাকে নামিয়ে দিলে দুটি থাক তৈরি হয়ে যায়, যেটার উপরেও কাপড় রাখা যাবে এবং নিচেও কাপড় রাখা যাবে। এই ওয়ার্ড্রোপের এই সাইডের এই পোর্শনটা নিয়ে এই রুমের জন্য ছোট্টমোটো একটি ওয়ার্ড্রোপ তৈরি করা হয়েছে। ওয়ার্ড্রোপের এই পাশে দুটি থাক দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রাখার জন্য। এবার আমি দেখাই সেকেন্ড রুমে কি তৈরি করলাম। এই ক্লোজেটটা ওইটার থেকেও অনেকটা বড়, তাই এটার মধ্যে স্পেসও অনেকটাই বেশি। এই ক্লোজেটটার ভিতরটা আমি আপনাদের একটু দেখাই। ওয়ার্ড্রোবের এই সাইডে দুটি বাস্কেটের মধ্যে আমি আমার হিজাব কালেকশনগুলো রেখেছি। এগুলো বানানোর পরও অনেকটাই কাঠ বেঁচে গিয়েছিল। সেই বেঁচে যাওয়া কিছু অংশ দিয়ে ওয়ালে সেলফ ডেকোরেটিংয়ের কিছু জিনিস আমি তৈরি করেছি, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি এখানে একটি হেক্সাগন শেপের একটি সেলফ তৈরি করেছি। এখানে যে কোনো রকম টব বা ডেকোরেটিং জিনিস রাখা যাবে, যেটি রুমের সৌন্দর্য 3 গুণ বাড়িয়ে দিবে। এই তো এটি হচ্ছে আরেকটি সেলফ। আমি ভাবছি এখানে ফুলের টব রাখলে খুবই সুন্দর লাগবে। এই তো টব রাখার পর দেখতে কতটা সুন্দর লাগছে তা আপনারা একটু নিজেই দেখুন। ওইটাতেও আমি একটু টব রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগছে। আপাতত এই দুটি জিনিসই তৈরি করেছি, আরও কিছু কাঠ বাকি রয়েছে, সেগুলো দিয়ে পরে কিছু একটা তৈরি করব। আমার মনে হয় এভাবে ওয়ার্ড্রোবকে ভেঙে ওয়ালে সেটিং করে দিলে ভারী ওয়ার্ড্রোবকে এদিকে ওদিকে টানাটানি করতে হয় না। আমার কাছে মনে হয়েছে এটি খুব কমফোর্টেবল একটি আইডিয়া, তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং পরের ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।